অবিচল রেখে আমার মরণ যেন হয় ইমানের পথে। অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। ইমানের পথে শেষ সকলেই চাই ইমানের সাথে যেন আল্লাহ তাআলা ঠিকানা বানিয়ে নেয়। প্রত্যেকজন মুমিনের এটাই হলো কামনা বাসনা, ঠিক কিনা? সকল প্রশংসা ওই রবের, যিনি আমাদেরকে সকল ঝামেলা থেকে মুক্ত করে ইয়ামুল জুমায় জুমার নামাজকে সামনে রেখে আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন। শুধু তাই নয়, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ তৌফিক যে আল্লাহ আমাদেরকে দিলেন, সেই রবের দরবারে সকলেই প্রাণ খুলে মন উজাড় করে সমস্বরে মহাব্বতে ভক্তি বলে বলি আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহে আলোচনা শুরু করেছি মেরাজের আলোচনা। বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পথে একটা সময়ে দারুণ একটি সুঘ্রাণ পেয়েছেন। সেই সুঘ্রাণটা কিসের থেকে এসেছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস থেকে বলতেছিলাম এটার উৎপত্তি স্থল যেই জায়গায়, সেই জায়গায় 3 জন মানুষের কবর আছে। কয়জন? 3 জন মানুষের কবর আছে। সেই কবর থেকে এই সুঘ্রাণ আসতেছিল, যেই সুঘ্রাণটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকেই বলেছেন এটা কোনো দুনিয়ার কোনো ঘেরান নয়। দুনিয়ার যদি কোনো ঘেরান না হয় তাহলে কিসের ঘেরান? জান্নাতি ঘেরান। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়ার জমিনেও জান্নাতের একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে দুনিয়াবাসীকে দেখান, ঠিক কিনা? এজন্য ওলামায়ে কেরাম সবসময় দোয়ার মধ্যে বলেন, আয় আল্লাহ, অমুকের বাবা অমুকের মা, আমার নিজের বাবা মার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়। আমিন বলেন। এই জন্যই বলেন যে আমরা চর্ম চোখে দেখে থাকি কবর, মাটি, কিন্তু কবরের ভিতরের পরিবেশ জান্নাতি পরিবেশ বানায় দিতে পারেন কে? আল্লাহু আকবার। চিস্তে তাকওয়া তারকে শাহওয়াত হারাম, চিস্তে তাকওয়া তারকে শাহওয়াত হারাম, আজ লিবাস আজ শরাব আজ তাআম। দুনিয়ার হায়াতের মধ্যে 3টা জিনিস থেকে যদি কোনো মানুষ পরহেজ করতে পারে, 3টা জায়গা থেকে যদি মানুষ নিজেকে বাঁচিয়ে চালাতে পারে, এই মানুষটা যখন ইন্তেকাল হয়ে জমিনের মধ্যে মাটির মধ্যে দাফন হবে, আমরা চর্ম চোখে মাটি দেখলেও মূলত তার কবর হবে জান্নাতের টুকরা। কি কি? আজলে বাজু আজ শরাবু আজ তাআম। আমরা যে আমাদের একটা সুন্দর বডি আছে, এই বডির মধ্যে পোশাক আশাক পরে থাকি, এই পোশাকগুলো হতে হবে হালাল। 1 নম্বরে পোশাক হতে হবে হালাল। 2 নম্বরে আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো হতে হবে হালাল। 3 নম্বরে আমরা যেই পানীয় পান করে থাকি, সারাটি জীবন যত ধরনের কোমল পানীয় পান করেছি, এই সব পানি যদি হালাল হয়ে থাকে, তাহলে এই ব্যক্তি মারা গেলে যদিও মাটির মধ্যে দাফন হবে, কিন্তু তার কবরের পরিবেশ হবে আল্লাহর বানানো জান্নাতের মতো। এই 3টা জায়গা আমাদেরকে একটু হিসাব নিকাশ করে চলতে হবে। পোশাক আশাক হারামের হতে পারবে না, সুন্নত অনুযায়ী হতে হবে। খাবার যেটা আমরা চিবিয়ে খাই, এটাও যেন হারাম থেকে বেঁচে থাকে,
আর যেটা আমরা ডক করে পানি পান করি, এই ধরনের লিকুইড জাতীয় যত পানি আছে, পানিও আছে, সবগুলো যেন হালাল হয়, তাহলে তার কবর হবে জান্নাতে। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘেরান সুঘেরান পেয়েছেন সেটা কোনো দুনিয়ার ঘেরান নয়, সেটা জান্নাতি ঘেরান। হযরতে জিবরাইলকে রাসূল জিজ্ঞেস করেন, এটা কিভাবে হলো, আমাকে একটু বোঝাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যেই তিনজন লোকের কাহিনী কিসসা ঘটনা শুনিয়েছেন, সেই ঘটনাটাই আপনাদেরকে আমি বলতে চাই। হযরতে মূসা আলাইহিস সালামের জমানার ঘটনা হাদিসের মধ্যে লিখেছে, ওই কালে মূসা, জমানাই মূসার মধ্যে যেই ফেরাউন ছিল, ফেরাউনের তনয়া, ফেরাউনের যেই মেয়ে, এই মেয়ের চুল আশ্রানোর জন্য একটা দাসী ঠিক করা ছিল, তার নাম প্রসিদ্ধ হয়ে গেছিল মা সীতা। এই মা সীতার হাত থেকে একদিন চিরুনি পড়ে যাওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দটি বলেছেন, অথবা আল্লাহু আকবার এই শব্দটি বলেছিলেন। তখন ফেরাউনের মেয়ে বলেছিল, তুমি আমার বাবা ছাড়া অন্য কাকে তুমি স্মরণ করলা, অন্য কার কথা তুমি মুখে উচ্চারণ করলা, তোমার কি অন্য কোনো রব আছে নাকি? মা শ্বেতা তখন বলে, আমি এমন একজন রবকে খুঁজে পেয়েছি, যে রব শুধু আমার নয়, যে রব শুধু আমার নয়, এই রব তোমারও রব, তোমার বাবারও রব। আল্লাহু আকবার। এই মা শ্বেতা বলে, আমি এমন রবের খোঁজ পেয়েছি যিনি সকল কিছু সৃষ্টি করেছেন, তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, তোমার বাবাকেও সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন। ওই রব হলো আল্লাহু আহাদ। এই ফেরাউনের মেয়ে তখন পরবর্তী সময়ে ফেরাউনকে গিয়ে বলে দেয়, বাবা জানোনি আমাদের যে কাজের মেয়েটি রয়েছে, সে তোমাকে রব হিসাবে মানে না, সে অন্য আরেকটা রব খুঁজে পেয়েছে। ফেরাউন তখন তাকে ডেকে জিজ্ঞেস করে, তুমি কোথায় পেয়েছো তোমার রবকে? তখন বলে, আমার রব হলো আল্লাহু আহাদ, এক আল্লাহ, যিনি আমাদের সকল কিছুকে সৃষ্টি করেছে। ফেরাউন তখন রাগান্বিত হয়ে বলে, তোমাকে তো আমি হত্যা করে ফেলবো, তোমাকে তো আমি মেরে ফেলবো, তুমি আমাকে রব মানো না, আমি তো এই জমানার সবচেয়ে বড় রব, আনা রাব্বুকুমুল আ'লা। নাউযুবিল্লাহ। বলে हर के बाशद अहले ईमा अयाजीज, हर के बाशद अहले ईमा अयाजीज, पाकेदार चार चीज আর চার শীষ। এই মাসে তাকে কখন বলে, তোমার সাথে আর কে কে আছে বলো, তোমার মতো আর কে এক রব হিসেবে মান্য করে আমাকে বলো। তখন এই মাসে তা বলে, আমার সাথে আমার স্বামীও রয়েছে। এই ফেরাউন তখন এই মাসে তাকে বলে, তোমাকে আগে হত্যা করব, তারপরে তোমার স্বামীকেও হত্যা করব। এই মাসে তা তখন বলে, আমাকে তুমি যদি হত্যা করো তবু আমি তোমাকে রব হিসাবে মানি না, আমাদের রব হলো কে? মাসে তাকে তখন বলে, তুমি আমাকে রব হিসেবে যদি মেনে না নিতে পারো, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। তার সাঙ্গপাঙ্গদেরকে বলে, রেওয়ায়াত দুইটা এসেছে, হয়তো গরম করতে বলা হয়েছে, তেলকে গরম করতে বলা হয়েছে, না হলে আগুনকে প্রজ্বলন করতে বলা হয়েছে। এই পুরা ঘটনাকে সামনে নিয়ে আসলে সহজভাবে বোঝা যায় তেলকে গরম করার জন্য ফেরাউন বলেছিল। কারণ হলো, মাসে তাকে যখন হুকুম দেওয়া হয় এই মাসে তাকে মেরে ফেলো, তখন মাসে তা অনেক বেশি কান্না করছিল, অনেক বেশি কান্না করছিল, চোখ দিয়ে অঝোর নয়নে পানি পড়ছিল। তখন ফেরাউনের সাঙ্গপাঙ্গ জিজ্ঞেস করেছিল, তুমি কেন কান্না করো? তুমি কি তোমার জানের ভয়ে কান্না করো নাকি? তুমি তোমার মতামত পাল্টাবে নাকি? মা সেটা তখন বলে, আমি এই জন্য কান্না করি না যে আমাকে মেরে ফেলা হচ্ছে, এই জন্য কান্না করি না আমাকে মেরে ফেলা হবে এই ভয়ে আমি কান্না করি না, বরং আমি কান্না করি আমার দুধের একটা বাচ্চা আছে তার জন্য।
ফেরাউন বলে সেই বাচ্চাকেও নিয়ে আসা হোক। সেই বাচ্চাকেও যখন নিয়ে আসা হয়, এই মা সেটা আরো বেশি কান্না করে। এক পর্যায়ে এই দুধের শিশু তাকে বলে, মা, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমার জবান খুলে দিয়েছে, মা তুমি কান্না করো না। তুমি তো বাতিল পথে তুমি নাই, তুমি তো ভ্রান্ত পথে নাই, তুমি তো গোমরাহির পথে নাই। তুমি এক আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তোমাকে ইন্তেকালের মুখোমুখি করা হয়েছে, হত্যার মুখোমুখি করা হয়েছে। মা, তুমি যদিও তোমার শাস্তিমূলক মৃত্যু দেখছো, কিন্তু আমি দেখতেছি এরপরেই হলো আল্লাহর বানানো জান্নাত রয়েছে। আজ হাসাদ আও ওয়ালতুদিল রাপাকেদার, আজ হাসাদ আও ওয়ালতুদিল রাপাকেদার, ফেশতান রাবাদাজা মিন সুমার। এই মাসে তাকে যখন এই সন্তান এই সুসংবাদ দেয়, এরপরে এই মাসে তা হাসি শুরু করে দেয়। উনি অনেক বেশি হাস্যোজ্জ্বল চেহারা হয়ে যায়। তখন আবার জিজ্ঞেস করে, একটু আগেই তুমি কান্না করেছিলি, এখন কেন তুমি হাসো? মা সেটা তখন বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না। বলে, তুমি কি দেখো? কি দেখো? বলে, আমি দেখতে পাইতেছি আমার আল্লাহ তাআলা আমার চোখের মধ্যে নূর তৈরি করে দিয়েছেন। আমি আসমানের দিকে তাকায় দেখতেছি আমার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা আমাকে রিসিভ করার জন্য, জান্নাতে নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই মাসে তাকে তখন যখন এই তেলের ডেকের কাছে নিয়ে যায়, মা সেটা তখন বলে, আমার একটা অনুরোধ রয়েছে, আমার একটা অনুরোধ রয়েছে। বলে, কি অনুরোধ? বলে, আমার পরে তো তোমরা আমার স্বামীকেও মেরে ফেলবা। বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামীকেও আমরা মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। মা সেটা তখন বলে, আমরা দুজনের শরীরের যে হাড্ডি গুলো থাকবে, এই শব্দটা থেকেই বোঝা যায় মা সেটা বলেছিল আমাদের দুজনের শরীরের যে হাড্ডি গুলো থাকবে, এই হাড্ডি গুলো একটা কবরের মধ্যে দাফন করে দিও। এই কথা থেকে বোঝা যায় আগুনে জ্বালায়া দেওয়া হয় নাই, তাদেরকে গরম তেলে এরকম ভুনা করে গোশতগুলো খুলে ফেলা হয়েছিল। এই মাসে তখন বলে, আমি এবং আমার স্বামী এই দুইজনের শরীরের যে হাড্ডি গুলো অবশিষ্ট থাকবে, তোমরা মেহেরবানি করে দুইজনের হাড্ডি গুলো, কঙ্কাল গুলো একটা কবরের মধ্যে দাফন করে দিও। এই আবেদনটা করার পরে এই ফেরাউনের লস্কর গুলো, ফেরাউনের সঙ্গপাঙ্গ গুলো এই দুধের শিশু এবং এই মাকে একসাথে গরম তেলের মধ্যে ফেলে দিয়ে ভুনা করে ফেলে দেয়। মা সেটার সাথে সাথে ঝলসে পড়ে যায়। কিন্তু আরেকটি খবর তো রয়েছে, এই মা সেটা যখন জীবিত ছিল, এই মা সেটা যখন জীবিত ছিল, এই মা সেটা থেকে আবার ফেরাউনের স্ত্রী কিন্তু তার এই আল্লাহু আহাদের সবক আর ঈমান শিক্ষা নিয়েছিল। এই মা সেটা যখন মরে গেল, এই মাসে তার কঙ্কাল একসাথে জমা করা হলো, পাশাপাশি তার স্বামীকেও ডেকে নেওয়া হলো। স্বামীর আর একটা ইতিহাস রয়েছে, কিন্তু এখন বলার সময় নাই। স্বামীকেও ধরে নিয়ে আসা হলো, মা সেতারের স্বামীকেও একই পরিণতি বরণ করতে হলো। মা সেতারের স্বামীর শরীরের যে কঙ্কাল, সেই কঙ্কাল আর মা সেতার কঙ্কাল দুটি একসাথে করে একটা জায়গায় দাফন করা হয়েছিল। আর দুধের শিশুর বাচ্চা এটা অবাধ্যি শরীর ছিল, যার কারণে এর কঙ্কালটা খুঁজে পাওয়া যায় নাই, এটাও বলে গিয়েছিল। কিতাবের মধ্যে এসেছে দুইজন মানুষের কঙ্কাল একসাথে যে কবরের মধ্যে দাফন করা হয়েছিল, এই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সুশোভিত সুরভিত সুগ্রাম দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিয়েছিলেন। পাকে দারাল কিসগো আজবি বদজাবা, পাকে দারাল কিসগো দরবে বদজাবা, তাকে ঈমানত লায়াফতাদ দরজিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমাইছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। ও দুনিয়ার মানুষ,
তোমরা যদি আমার উপরে যেমনটি ঈমান এনেছো, এই ঈমানটা যদি বজায় রাখতে পারো, এই ঈমানকে যদি মজবুতির সাথে ধরে রাখতে পারো গো বান্দা, তাহলে তুমি মানুষের দৃষ্টিতে দুনিয়া থেকে মরে যাবে, কিন্তু আমি কুদরতি ভাবে তোমাকে আমার জান্নাতে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। কেননা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে, এই মাসে তাকে যখন আগুনের তেলের মধ্যে দেওয়া হয়, তার স্বামীকেও যখন আগুনের তেলের মধ্যে, টকবগে তেলের মধ্যে দেওয়া হয়, ওই আগুনের টকবগে তেল, গরম তেলের মধ্যে পড়ার আগেই আল্লাহ তাআলা তাদের রূহকে জান্নাতে পৌঁছাইয়া দিয়েছে। তাদের কষ্ট পাইতে হয় নাই, দুনিয়ার আগুনে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেন নাই। যেই রূহ, যেই দিল, যেই কলবের মধ্যে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের শক্তি থাকবে, যে কলবের মধ্যে আল্লাহ পাকের জাত ও সিফাত বিদ্যমান থাকবে, ওই কলবওয়ালা মানুষকে এই দুনিয়ায় বড় ধরনের কষ্ট দিবেন না। কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জিল জালাল। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীমের মধ্যে এই ঘটনাকে সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে পরবর্তী ঘটনাকে উল্লেখ করেছেন। ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে এর পরবর্তী ঘটনা, ফেরাউনের স্ত্রী আসিয়ার ঘটনা উল্লেখ করেছেন। ফেরাউনের স্ত্রীকেও কিন্তু ঈমানি পরীক্ষা দেওয়া লাগছে। ফেরাউনের স্ত্রীকে যখন মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য, শহীদ করার জন্য এই জালেম গোষ্ঠী, ফেরাউনের গোষ্ঠী যখন তাকে হাতে দুই পায়ে পেরেক লাগিয়ে দিয়েছে যেন সে লড়াচড়া করতে না পারে, তাকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, পানিতে কষ্ট দিয়েছে, তার সকল ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ রেখেছিল। মৃত্যু মুখে যখন পতিত হয়েছিল, যখন তাকে মারার জন্য সকল ধরনের কাজকর্ম শেষ পর্যায়ে এসেছিল, তখন এই আসিয়া আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলেছিলেন, ও রব, এই জালেম সম্প্রদায় আমাকে যে অত্যাচার করেছে তুমি কি দেখো না নাকি? আমাকে জেলখানায় আবদ্ধ রেখেছিল, আমাকে দানা পানি খাইতে দেয় নাই, রাজকীয় ভাবে যে নাকি প্রতিপালিত হচ্ছিল, এই মহিলাকে, এই ভদ্র মহিলাকে জেলখানায় আবদ্ধ রেখে যত ধরনের কষ্ট দেওয়ার দিচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলে, ও রব, তুমি কি দেখো না নাকি আমি এত কষ্ট করি তোমার উপরে ঈমান আনার কারণে? আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, ও জিবরাইল, দুনিয়ার জমিনে আমার একটি বান্দা, আমি এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে কষ্ট পাইতেছে, তুমি তাকে সুসংবাদ দিয়ে আসো, তার চোখের সামনে তুমি জান্নাতটাকে ওপেন করে ধরে বলো, ও আসিয়া, তুমি কষ্ট করো না, তুমি ইন্তেকালের সাথে সাথে এই জান্নাতে তুমি প্রবেশ করবে। বিবি আসিয়ার সামনে যখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাতকে উপস্থাপন করে ধরেছে কুদরতি ভাবে, বিবি আসিয়া এটা দেখে বলে, না না, আমি এইরকম জান্নাতে যেতে পারবো না, আমি এমন জান্নাতে যেতে চাই না, আমি যেতে চাই এমন জান্নাত যেই জান্নাতে গেলে আল্লাহ তাআলাকে দেখা যায়। আল্লাহু আকবার। সাধারণ জান্নাতে আমি যেতে চাই না, এমন জান্নাতে যাব যেখান থেকে আল্লাহ তাআলাকে দেখা যায়। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও।
তোমার পাশে আমি জান্নাত চাই। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ও রব, আমি সাধারণ জান্নাতে যেতে চাই না, আমি এমন জান্নাতে যেতে চাই যেটা নাকি তোমার পাশাপাশি হবে। রব্বি বিনিনি ইনদাকা, ইনদাকা মানে তোমার কাছে, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি এমন জান্নাত চাই যে জান্নাতে গেলে তোমার কাছে থাকা যাবে, তোমাকে দেখা যাবে, তোমাকে দেখার স্বাদ আমি কখনো মিস করতে চাই না। ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ও রব, চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা আমাকে করেছো, ফেরাউন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, তুমি আমাকে ফেরাউনের অত্যাচার থেকে হেফাজত করো, বাঁচিয়ে দাও। ونجني من فرعون وعمله, শুধু ফেরাউনের থেকে নয়, ফেরাউনের যে লস্কর আছে, সঙ্গপাঙ্গ আছে, তাদের কষ্ট দেওয়া থেকেও তুমি আমাকে হেফাজত করো। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং জালেম সম্প্রদায় থেকেও তুমি আমাকে তোমার কুদরতিভাবে পানাহ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ তাআলা বলেন, ও আসিয়া তুমি সুসংবাদ নাও, আল্লাহ তাআলা যেদিন কিয়ামত ঘটায় দিবেন, এই কিয়ামতের পরে যখন মানুষেরা জান্নাতে জান্নাতে চলে যাবে, তোমাকে সর্বশেষ নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের সাথে এই বিবি আসিয়ার বিবাহ হবে। এখন প্রশ্ন আসতে পারে, এটা কেমন কথা, ফেরাউনের স্ত্রীকে আল্লাহ রাসূলের সাথে বিবাহ দেওয়া হবে? তাহলে তো সে কি বলে, এটা আর একজনের বিবাহিত স্ত্রী। বলে না না, হাদিসের মধ্যে এসেছে ফেরাউন বিবাহ করেছে, ঠিক, এখানে অনেক বড় ঘটনা আছে, সংক্ষেপে বলে দেই। ফেরাউন বিবি আসিয়াকে ঠিক ওই বিয়ে করেছে, জোর করে বিয়ে করেছে, কিন্তু কোনোদিনও সে বাসর করতে পারে না। সুবহানাল্লাহ বলে, সকল ক্ষমতার মালিককে। বাসর ঘর সাজাইছে ঠিকই, সব কিছু ঠিক, কিন্তু যখনই বিবি আসিয়ার কাছে গেছে, সাথে সাথে তার শরীর একেবারে নরম হয়ে গিয়েছে, শেষ, খেলনা কিচ্ছু নাই। এরকম পুরুষ নামের ওই জায়গায় সে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। আল্লাহ তাআলার কুদরত, বিবি আসিয়াকে সে নষ্ট করতে পারে নাই। রাখে আল্লাহ, মারে কে, ঠিক না বেঠি? একটা ওয়াজের মাঠে একটা লোক খুব কান্না করতেছে, তো আশপাশের লোকজন মনে করতেছে আজকের ওয়াজ মনে হয় তার মনে ধরেছে। তখন পাশের লোকগুলো বলতেছে, কিরে তোর আজকে খুব ওয়াজের তাসির হয়েছে বুঝি। আসলে এই লোকটা ওই এলাকার সবচেয়ে বড় ছাগল চোর, সবচেয়ে বড় কি ছাগল চোর। তো লোকজন মনে করতেছে এর মনে হয় হেঁটাইতেছে আছে, যার কারণে সে কান্না করতেছে। তো এই লোক মনে করছে আসলে যে আমি অন্তত পক্ষে জীবনে 150 থেকে 200 ছাগল চুরি করছি, আর এটা যদি ধরা পড়ি তাইলে একটা ছাগলের বিনিময়ে যদি 10টা পিটনি হয়, 10টাতে ধর হয় না, ধরেন না 50টা পিটনি হয়, তাহলে 150 ছাগলের বিনিময়ে কতগুলো পিটনি হতে পারে? দুনিয়ার শাস্তি এটা, আর আখেরাতে গেলে যে কত শাস্তি। তো এটা মনে করে সেই চোর বেচারা খুব কান্না টান্না করে তওবা তিলা করে হয়েছে। তো মাহফিল শেষ, রাত বাজছে 12টা। তার বাড়িটা একটু চকের ভিতরে, এক জায়গায় একটাই বাড়ি। তো যাওয়ার সময় দেখতেছে রাত 12টার সময় রাস্তার পাশে একটা ছাগল। এখন তার মনের মধ্যে তো কুতকুত করতেছে, আরে ওয়াজ শুনলাম, অপরের হক নষ্ট করা যাবে না, এখন তো ছাগল আমার সামনে একেবারে রেডি। দয়াও আসছে, চিন্তা করলো আমি যদি এখানে ছাগলটা রেখে যাই, শিয়াল এসে তো খেয়া ফেলাই, তাহলে শিয়াল খাওয়ার চাইতে আমি অন্তত ওকে নিয়ে যাই। তো নিয়ে গেছে, ঘরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর চিন্তা করলো এত সুন্দর ওয়াজ শুনে আসলাম, এই ওয়াজটা তো একটু একটা রেত আমল করা দরকার, কি বলে? তো সে চিন্তা করলো কি করা যায়, রাখলেও সমস্যা, আবার যদি জমা করে খেয়ে ফেলি তাও তো বিপদ।
তো সে চিন্তা করলো, যাক আজকে শেষ, দয়া পরবশ হয়ে ছাগলটা নিয়ে আসছে শিয়ালের মুখ থেকে বাঁচানোর জন্য, আজকে ছাগলটা খেয়ে ফেলি, আর চুরি করবো না। তো ছাগলটা জব করছে রাত 2টার সময়। তো জব টবক করে ভাই বেরাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চোরেরও বন্ধু আছে না নাই? চোরের বন্ধুকে দরবেশ না চোর? চোরের বন্ধু চোর হয়। তোর বন্ধু বান্ধব যে কয়টা আছে ফোন ফোন করে নিয়ে আসছে, এই ছাগল নিয়ে আসছি, এই বিপদ, আজকে এটাই করছে, আর করতাম না, এজন্য সবার সাথে একটু আনন্দ ফুর্তি করে শেষ। রান্না কর। রান্না টান্না শুরু করছে। রান্না শেষ হইতে হইতে মনে করেন ফজরের পরে খাইতে বসতেছে। এবার চিন্তা করলো, কিরে কালকে রাতে এত সুন্দর ওয়াজ শুনলাম, ওয়াজটা দেখি এক রাইতো তাসির হইতেছে না, এত বড় গুনাহ ছাগল চুরি করা, তাইলে কি করা যায়? বন্ধু একটা বলতেছে, বুদ্ধি একটা আছে রে। কি? বলে গুনাহ একটু কমানোর একটা বুদ্ধি আছে। বলে কি? বলে সকাল সকাল ইমাম সাহেব মুয়াজ্জিনকে দাওয়াত দেয়, হুজুরদের নিয়েই খাই, তাহলে গুনাহ যদি একটু কম হয়, হুজুরদের খাওয়ানোর সওয়াব আছে। তো যা লই আয়। তো একজন আসছে, সেই ইমাম সাহেব মুয়াজ্জিনের সঙ্গে দাওয়াত দিচ্ছে, হুজুর আসেন, এতদিন তো খালি দাওয়াত খেয়েছেন মুরগি টুরগি দিয়ে খান, খালি মুরগি খাওয়ায়, আজকে আমি খাসি খাওয়াবো। তা আসছে, এই বন্ধু যে চোর এটা তো আর জানে না। এরপরে হ্যার বাসায় আসছে, খানা খাইতে দিছে। হুজুর কয়, কিসের ছাগল পাইছো? বলে হাদিয়ার ছাগল হুজুর। সমস্যা নেই, খান। খাইছে। খাওয়ার পরে হুজুর তো খাওয়ার পরে দোয়া তো করু লাগে, কোন লাগে না? হুজুররা দাওয়াত খেলে দোয়া করাই লাগে, উপায় নেই, মাফ নাই, ছাড়ও নেই। অন্য মানুষে খায় দোয়া করা লাগে না, হুজুর খাইলে দোয়া করাই লাগবে। বুঝলি, হুজুর খাইলে মাফ নাই, ছাড়ও নেই, দোয়া না করলে আরো সমস্যা। হুজুরের দাওয়াত খাওয়াইলাম, একটু দোয়াও করলো না, হাত উঠায়, আছে না নাই? মানুষে খায় তার দোয়া লাগে না, কিন্তু হুজুর খাইলে দোয়া দিয়ে তারপরে যাইবেন, এর আগে ছুটি নেই। তো হুজুরে একটু দোয়াটা করে দেন। এতক্ষণ কথা হয়েছে তো, যে দাওয়াত করে আনছে বন্ধু তার সাথে। এবার দোয়া যখন শুরু করতেছে, আয় আল্লাহ, সকাল সকাল কত সৌভাগ্য যে খাসির গোশত দিয়ে নাস্তা খাওয়াইলো, সারাদিন মনে হয় আরো কত দাওয়াত খাওয়ানো আছে। তো যারা আমাদেরকে সুন্দর করে খাওয়াইলো, তুমি সারাদিন তাদেরকেও খাওয়াইও, তাদের গুনাহ মাফ করো। এখন আসল চোর যে এতক্ষণ কথাটা বলে নাই, হুজুর ওইসে দোয়া আর করেন না, শেষ করেন। শেষ করে কে? এই দোয়া কাজে লাগতো না। কে? বলে মূলত এই ছাগলটা ছিল চুরির ছাগল। কিসের ছাগল? চুরির ছাগল। হুজুর তো খেপটা উঠছে, এত বড় সাহস, তুই বেয়াদব কোথাকার, চুরি তুই করস ঠিক আছে, আজকে হুজুরদেরও চুরির মাল খাওয়াইলি, এই হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। এই ছাগল আর ছাগলের মালিক তোর সামনে দাঁড়ায় যাবে। কি দিতে হবে? বলে ছাগলের যে দাম হবে, প্রত্যেক টাকার বিনিময়ে কমপক্ষে 100টা নাকি দিতে হবে। 1 টাকায় 100 নাকি, 100 পয়সায় 1 টাকা তো নাকি, 100 পয়সায় 1 টাকা, তাইলে 100 নেকি দিয়ে 1 টাকা ঋণ পরিশোধ করতে হবে। এবার চিন্তা কর, তোর ওই ছাগলের দাম কত? তাহলে তো নেকি সব শেষ, কিছুই থাকতো না। তো কয় হুজুর হাসরের ময়দানে কি মালিকও থাকবো? বল হ্যাঁ। তাহলে ছাগলটাও থাকবো? হ্যাঁ থাকবো। ছাগলের উপরে অন্যায় করছে, সেটা ছাগল বিচার দেবো না, সাক্ষী হিসেবে তো বলবে, হ্যাঁ আমি রাতে মালিকের বাড়ি থেকে একটু ছুটে আসছিলাম ঘাস খাইতে, এই বেটায় আমারে ধরে লেগে যায়, জব করে ফেলাইছে, এটা ছাগল সাক্ষী দিবে। কয়তালি বাঁচলাম। কে বাঁচলি কেমন? বলে ছাগলও আছে, ছাগলের মালিকও আছে। আমি টাস করে ছাগলের কানটা ধরে মালিকের সামনে নিয়ে কমাই নাও তোমার ছাগল, তাহলে তার নাকি দেওয়া লাগতো না। বোঝেন না কাহিনী? ছাগলও আছে, ছাগলের মালিকও আছে, তাহলে তো আমি মাঝখান থেকে ফিরি খায় নিলাম, ছাগলের কান ধরে মালিক এরকমও দুনিয়াতে নিয়েছিলাম, এই কিয়ামতের ময়দানে দিয়ে দিলাম পরিশোধ। يقول يا ليتني قدمت لحياتي ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا। বলে আমরা যখন এই দুনিয়ার হায়াতকে শেষ করে ফেলবো, আমাদের ইন্তেকালের সাথে সাথে আমাদের এই
আমলনামার খাতাটাও বন্ধ হয়ে যাবে, আর নতুন করে কোনো ধরনের নেকি আর বদি লেখা হবে না। অতীতে যা করেছি, যা কিছুই করেছি না কেন, এগুলো শুধু সেইখানে হিসাব দেওয়া লাগবে, নতুন ভাবে লেনদেন করার কোনোই সুযোগ হবে না। ঠিক কিনা বলে? ওখানে ওই বদলা চলবে না, নেকির মাধ্যমেই দিতে হবে। সুতরাং আমাদের যতদিন হায়াত আছে, এই হায়াতের মধ্যেই চুরি ছাড়তে হবে। রাজি আছি সকলে? আওয়াজ যারা করে নাই তাদের মনে সন্দেহ আছে, চুরি এখনো করতে আছে, চলুক আর কিছু নেই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। চুরি শুধু মানুষের চুরি না, নিজেও কিন্তু নিজের উপরে জুলুমের মাধ্যমে চুরি করে থাকি, নিজের ঘরেও চুরি করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় চোর কে জানো নাকি? সাহাবীরা বললেন, জানি না ইয়া রাসূলুল্লাহ। বললেন, নামাজের মধ্যে যে নাকি চুরি করে সে হলো সবচেয়ে বড় চোর। নামাজের মধ্যেও চুরি করা যায়। কেমনে? বলে, যেই দোয়া যেখানে যেমন আছে ওইভাবে ওইখানে না বলা, এটাই হলো চুরি। যেই নিয়মে নামাজ আদায় করতে হয় সেই নিয়মে সেই দোয়াগুলো সঠিকভাবে আদায় না করার নাম হলো চুরি। নামাজকে এত ছোট মনে করা যাবে না। কারণ হলো, আমি বলেছিলাম, সকল বিধান কোরআন থেকে আমরা পেয়েছি, সকল হুকুম, সকল আহকাম, হালাল আর হারাম, নামাজ, এই সমস্ত নামাজ বাদ দিয়ে সকল বিধানগুলো কোরআন থেকে আমরা দিতে পারি, বলতে পারি। কিন্তু একমাত্র শুধুমাত্র যে ইবাদত সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে আরশে আজিমে নিয়ে দিয়েছেন, সেটার নাম কি? নামাজ। এই নামাজ সরাসরি আরশে আজিমে নিয়ে দেওয়া হয়েছে, কোরআন থেকে সরাসরি। ওভাবে নেই যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআনে এভাবে নেই। কোরআন আসছে নামাজ আদায় করো, কিন্তু ফরজ করা হয়েছে কোথায়? আরশে আজিমে। কত বড় গুরুত্বপূর্ণ জিনিস হলে আল্লাহ তাআলা নিজের রাসূলকে ডেকে নিয়ে ওখানে নিয়ে দিতে পারেন। তাহলে চিন্তা করেন এই নামাজ কত গুরুত্বপূর্ণ। নামাজের কথা আসবে সামনে, মেরাজের আলোচনা শেষের দিকে ইনশাআল্লাহ নামাজের আলোচনা আসবে। তো সুতরাং আমি যেটা বলতে চাই, এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আহমিয়ত রাখে। সুতরাং এই নামাজকে আমরা হেলা খেলা করে নষ্ট যদি করি, ওই কাল কিয়ামতের ময়দানে হিসাবের সময় কিন্তু বহুত বড় করা হয়। এজন্য এই নামাজকে সঠিক সময়ে পড়ার নিয়ত করি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই তৌফিক দান করেন, বলেন আমিন। আর আলোচনা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসলো। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূল আসার পরে কি কি আমল হয়েছে, এখান থেকে কিভাবে কুফরের দিকে চলে গেছে, এই আলোচনা করে ইনশাআল্লাহ সামনের জুমায় বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝে সঠিক আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।